হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো পুরো জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমেই সবাইকে জানাই ভেরি ভেরি সরি, কারণ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা কন্টিনিউ করতে পারিনি কিছু ব্যাচের জন্য। তো সেই ব্যাচগুলো কন্টিনিউ হচ্ছিল বলে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা কন্টিনিউ করতে পারছিলাম না। তো আমি আবার কারেন্ট অ্যাফেয়ার্স কন্টিনিউ করতে চলেছি তোমাদের সাথে। বিগত যে 6 মাস ধরে কারেন্ট অ্যাফেয়ার্স হয়নি, এটা আমি মান্থলি তোমাদের সঙ্গে ডিসকাস করব এবং তার পিডিএফ প্রোভাইড করে দেবো আমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে। তো আমি তোমাদের আজকে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব 2026 সালে। এরকমভাবে আমি 2 দিন 4 দিন পর পর প্রত্যেকটা মাস নিয়ে ডিসকাস করে দেবো তোমাদের সাথে। তো চলো, ডোন্ট ওয়ারি, 6 মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, তারপর তোমরা উইকলি কন্টিনিউ করতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স আমার সাথে। তো চলো, প্রথমে আজকে পড়বো জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, চলো। আর তার আগে বলে দিই, আমাদের একটা কম্বাইন্ড ব্যাচ চালু হয়েছে, যেটা হচ্ছে পুলিশ বিভাগ আর অন্যান্য বিভাগের নিয়োগ একসঙ্গে আমরা পাঞ্চ করে নোটস বানিয়ে জিনিসগুলো পড়াতে চলেছি। তো সেই হিসাবে আমাদের এই ব্যাচ মাত্র 299 টাকা পে করলে তুমি ব্যাচটা পেয়ে যাবে। তো অ্যাডমিশনের জন্য নিচে দেওয়া নাম্বার আছে, সেখানে ইনকোয়ারি করো, সমস্ত কিছু সেখানেই বলে দেওয়া হবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে 5 কোটি ব্যারেল পর্যন্ত তেল হস্তান্তর করবে বলে কে মন্তব্য করেছেন? তাহলে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে কে তেল হস্তান্তর করবে? সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখব। আধার সংক্রান্ত, আধার তো আমরা সবাই বুঝি, তো সেই আধার সংক্রান্ত যোগাযোগ সহজ করতে তো কি ইউআইডিএআই চালু করা ম্যাসকটের নাম কি? তো ইউআইডিএ এর ম্যাসকটের নাম কি আর কি? তো ইউআইডিএআই এর আধার সংক্রান্ত এর ম্যাসকটের নাম হচ্ছে উদয়, ইউডিএআই, উদয়। ঠিক আছে, তো এটা কি অ্যাকচুয়ালি তোমার হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই প্রোগ্রামটা চালু করেছে উদয় নামে। ওকে, নেক্সট, কেরালার কালপেট্টায় ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস জেলা আদালত কোন প্রধান বিচারপতি উদ্বোধন করেছেন? সম্পূর্ণ পেপারলেস জেলা, ঠিক আছে, মানে তোমার এখানে পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট আর কি। তো এটা কে চালু করেছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যা কান্ত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখব। রাশিয়ার অপরিশোধিত তেল কেনা নিয়ে মার্কিন শুল্ক হুমকির মধ্যে ভারতের সমর্থনে কোন দেশের বিদেশমন্ত্রী র্যাডোস্ল র্যাডোস্ল সিকর্স্কি বক্তব্য দেন? তো তিনি কোন দেশের? তিনি হচ্ছে পোল্যান্ড দেশের কি তিনি পররাষ্ট্রমন্ত্রী। ওকে, চলো নেক্সট। ভারত সম্প্রতি কোন দেশ গোষ্ঠীর জন্য ক্যান্সার কেয়ার সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির দ্বিতীয় পর্যায় আয়োজন করেছেন? তো ভারত সম্প্রতি কোন দেশ গোষ্ঠীর জন্য এটা করেছে? বিমস্টেক কান্ট্রি, ঠিক আছে, বিমস্টেক কান্ট্রির জন্য। ওকে, চলো নেক্সট। আদানি গ্রুপ 570 মেগাওয়াট ওয়াংচু জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে শুরু করেছে? তো ওয়াংচু জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে শুরু করেছে আদানি? ভুটান দেশে। ঠিক আছে, এই ওয়াংচু হাইড্রো পাওয়ার প্রজেক্ট কোথায়? ভুটানে অবস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেমেন্টস রেগুলেটরি বোর্ডের প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করেন? সঞ্জয় মালহোত্রা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাওয়া 2000 বছরের পুরনো কুষাণ মুদ্রাগুলি কোন কুষাণ শাসকের আমলে? কিং ভাসুদেবা। ওকে, চলো নেক্সট। বিজ্ঞানীরা সম্প্রতি কোন দেশের একটি আগ্নেয়গিরির অভ্যন্তরের প্রথম 3D ছবি সংগ্রহ করেন? কোন দেশের? সেটা হচ্ছে মেক্সিকো দেশের। ওকে, নেক্সট কোয়েশ্চেন। স্পেস এক্স সম্প্রতি কোন দেশের জন্য তৃতীয় কসমো স্কাইমেট সেকেন্ড জেনারেশন উপগ্রহ উৎক্ষেপণ করেছেন? তো কোন দেশের জন্য করেছে এটা? এটা হচ্ছে ইটালি দেশের জন্য করেছে স্পেস এক্স। ঠিক আছে, এই কসমো স্কাইমেট হলো ইটালির কি পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ কর্মসূচি একটা। চলো নেক্সট। কোন রাজ্যে প্রথম স্যান্ডেলউড লিওপার্ড দেখা গেছে? স্যান্ডেলউড লিওপার্ড প্রথম কোন রাজ্যে দেখা গেছে? কর্ণাটক রাজ্যে। ওকে, নেক্সট। চীনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধান উৎপাদক দেশ কোনটি হয়েছে? তো কোনটি হয়েছে? চীনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধান উৎপাদক দেশ হয়েছে আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া। ওকে, চলো নেক্সট। কোন শহর ভারতের প্রথম বস্তিমুক্ত মানে স্লাম ফ্রি শহর হতে চলেছে? কোন শহর? সুরাট পুরোপুরি বস্তিমুক্ত শহর হয়ে গেছে। চলো
নেক্সট 2026 সালে 52তম G7 সামিট কোন দেশে অনুষ্ঠিত হবে? তাহলে এটা কততম G7 সামিট, এটাও একটা কোয়েশ্চেন। 52তম G7 সামিট হচ্ছে 2026 সালে, ঠিক আছে। এটা কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে ফ্রান্স দেশে অনুষ্ঠিত হবে। ওকে, চলো নেক্সট। মাইকোরাইজাল ছত্রাক নিয়ে গবেষণার জন্য টেলর প্রাইজ ফর এনভায়রনমেন্টাল অ্যাচিভমেন্ট কোন মার্কিন বিজ্ঞানী পেয়েছে? তো কোন মার্কিন বিজ্ঞানী এটা পেয়েছে? টবি কাইরেস পেয়েছে এটার জন্য পুরস্কার পেয়েছে, মানে টেলর প্রাইজ ফর এনভায়রনমেন্টাল অ্যাচিভমেন্ট মাইকোরাইজাল ছত্রাক নিয়ে গবেষণা করার জন্য। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। কোন মহাকাশযান পৃথিবী থেকে এক আলোক দিন দূরত্বে পৌঁছানো প্রথম মানবসৃষ্ট বস্তু হবে? তো কোন মহাকাশযান? এটা হচ্ছে ভয়েজের 1 হবে, যে এমন একটা মহাকাশযান যেটা পৃথিবী থেকে কি এক আলোক দিন দূরত্বে পৌঁছানো মানুষের সৃষ্টি একটা বস্তু। ওকে, নেক্সট। ভারত প্রতি বছর আর্মি ডে কবে পালন করে? ভারত প্রতি বছর আর্মি ডে পালন করে 15ই জানুয়ারি। ওকে, 15ই জানুয়ারি। এই যে 1949 সালে কি করেছিল? জেনারেল KM কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হন 15ই জানুয়ারি, তাই আর্মি ডে দিবস হিসেবে পালিত হয়। নেক্সট। ভারতের প্রথম সৌরশক্তি চালিত এটিএম ভ্যান কোন ব্যাংক চালু করেছে? মানে এটা এমন একটা এটিএম ভ্যান যেটা হচ্ছে সৌরশক্তি চালিত, এটা কোন ব্যাংক চালু করেছে? প্রথম ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কততম? ওয়ার্ল্ড পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 80তম, ঠিক আছে। এখানে ফার্স্ট হচ্ছে তোমার সিঙ্গাপুরের অবস্থান বরাবরই প্রথম, ঠিক আছে। তো বর্তমানে ভারতের স্থান হচ্ছে 80তম। নেক্সট। নাসার প্রথম মানববাহী আর্টেমিস মিশনের লক্ষ্য কোন মহাজাগতিক বস্তুর দিকে মহাকাশচারী পাঠানো, মানে কোন মহাজাগতিক বস্তুর দিকে পাঠানো হবে? তো সেটা হচ্ছে চাঁদে, মুন, ঠিক আছে। মানে আর্টেমিস প্রোগ্রামের প্রধান লক্ষ্য কি? মানুষকে পুনরায় চাঁদে পাঠানো হবে, এবং ভবিষ্যতে কোথায়? ভবিষ্যতে হবে মার্সে পাঠানো হবে, ঠিক আছে। চলো নেক্সট। নিম্নের কোনটি ভারতের প্রথম পাযুক্ত মোবাইল ম্যানিপুলেটর, যা রোবোটিক্সের একটি বড় সাফল্য? তো কোনটা? স্কর্ফ, SCORF। স্কর্ফ হচ্ছে ভারতের উন্নত রোবোটিক্স প্রযুক্তির একটা উদাহরণ, ঠিক আছে। নেক্সট হচ্ছে বোরা তৈহার কোন জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব? এগুলো একটা জাতির উৎসব। তো এই উৎসবটা কোন জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব? এটা হচ্ছে হাতি ট্রাইব। নেক্সট কোয়েশ্চেন। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে দ্রুততম 28,000 রান করা পূর্ণকারী খেলোয়াড় কে? দ্রুততম 28,000 রান করা পূর্ণতম খেলোয়াড় হচ্ছে বিরাট কোহলি, ঠিক আছে। বিরাট কোহলি এই মাইল ফলক মানে খুবই তাড়াতাড়ি আর কি করে থাকেন। প্রথম করেছিল সচিন, ঠিক আছে। এখন সেকেন্ড হচ্ছে বিরাট কোহলি। ওকে, চলো নেক্সট হচ্ছে। চীন আর বাংলাদেশকে নজরদারিতে রাখতে ভারত কোথায় নতুন নৌঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে? তো কোথায় করেছে এটা তোমার করেছে হচ্ছে হলদিয়াতে, পশ্চিমবঙ্গের হলদিয়া কোথায়? আমাদের পশ্চিমবঙ্গেই, ঠিক আছে। পশ্চিমবঙ্গের হলদিয়াতে কি করেছে? একটা নৌঘাঁটি স্থাপন করেছে, যেখান থেকে ভারত চীন আর বাংলাদেশকে নজর রাখবে। নেক্সট। মেঘালয় হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? তো মেঘালয় হাইকোর্টের এইবারই হচ্ছে প্রথম প্রধান মহিলা বিচারপতি। তো তিনি কে? জাস্টিস রেবতী মোহিতে দেরে। ওকে, চলো নেক্সট হচ্ছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কোন অঞ্চলের ওপর সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন দেখা গেছে? তো জম্মু কাশ্মীরের কোন অঞ্চলের উপরে পাকিস্তানি ড্রোন দেখা যাবে? এটা তো হচ্ছে তোমার জম্মু বর্ডার লাইন, হচ্ছে লাইন অফ কন্ট্রোল, LOC, ঠিক আছে, আর ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে। ওকে, নেক্সট। মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ কোন কিংবদন্তি প্রত্নতত্ত্ববিদের নামে নামকরণ করা হয়েছে আর কি? তো কোথায় এটা? মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ। এটা তোমার ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াকাঙ্কারের নাম অনুযায়ী করা হয়েছে। এই যে বিষ্ণু শ্রীধরকর ওয়াকাঙ্কার, এটা হচ্ছে ভীমবেটকা গুহাচিত্র আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত ছিলেন। কি? ভীমবেটকা গুহাচিত্র আবিষ্কারের জন্য বিখ্যাত ছিলেন। চলো নেক্সট হচ্ছে। বিশ্ব হিন্দি দিবস প্রতি বছর কোন তারিখে পালন হয়? বিশ্ব হিন্দি দিবস প্রতি বছর 10ই জানুয়ারি পালিত হয়, ঠিক আছে। 10ই জানুয়ারি প্রথম বিশ্ব হিন্দি সম্মেলনের স্মরণে আর কি বিশ্ব হিন্দি দিবস পালিত হয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন।
উড্ডয়নের সময় ত্রুটি ধরা পড়ায় ইসরোর কোন মিশন লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছিল? তাহলে ইসরোর কোন মিশনে ত্রুটি ধরা পড়ায় মানে সেই মিশন লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছিল? সেটা হচ্ছে PSLV C62। ওকে, চলো নেক্সট হচ্ছে কোন টাইগার রিজার্ভে বাঘ গণনার জন্য MS ট্রিপেস অ্যাপ ব্যবহার করা হচ্ছে? তো কোন টাইগার রিজার্ভে বাঘ গণনার জন্য এই অ্যাপটা ব্যবহার করা হচ্ছে? এটা হচ্ছে আন্নামালাই টাইগার রিজার্ভের জন্য, আন্নামালাই টাইগার রিজার্ভের জন্য। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন শহরে একটি ইভি বা ইলেকট্রিক ভেহিক্যাল উৎপাদন কারখানা উদ্বোধন করেছে? এটা কোন শহরে করেছে প্রতিরক্ষা মন্ত্রী? লখনৌ শহরে করেছে। কোথায়? লখনৌ শহরে। নেক্সট কোশ্চেন দেখব। অগ্নি সারসুলু ভিকাসিনচিনা কামালাম দ্রৌপদী মুর্মু নামক তেলেগু ভাষার বইটি কোথায় প্রকাশিত হয়েছে? তেলেগু ভাষার বইটা কোথায় প্রকাশিত হয়েছে? আন্ধ্রা ইউনিভার্সিটিতে, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনমে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। সম্প্রতি কোন বিমান সংস্থা IATA এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এর ভারতের পঞ্চম সদস্য এয়ারলাইন হয়েছে? কোন এয়ারলাইন সংস্থা? এটা হচ্ছে আকাশা এয়ার। ঠিক আছে, আকাশা এয়ার এর মানে এই ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পঞ্চম সদস্য। নেক্সট, বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশনস, কোঅপারেশনস অ্যান্ড সাস্টেনেবিলিটি থিমে 2026 সালে ভারতের কোন আন্তর্জাতিক গোষ্ঠীর আয়োজক হবে? তো এটা কোন আন্তর্জাতিক গোষ্ঠীর আয়োজক হবে? ব্রিক্স। ঠিক আছে, ব্রিক্স হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখব। সংবাদে উল্লেখিত ফ্লামিঙ্গো ফেস্টিভ্যাল কোন পক্ষী অভয়ারণ্যে অনুষ্ঠিত হয়েছে? তো এটা কোথায় হয়েছে? নেলাপাত্তু বার্ড স্যাঞ্চুরিতে, নেলাপাত্তু বার্ড স্যাঞ্চুরি। ঠিক আছে, এখানে এই ফ্লামিঙ্গো ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব 36। ওকে, খেলো ইন্ডিয়া বিচ গেমস 2026-এ কোন রাজ্য সামগ্রিক চ্যাম্পিয়ন হয়েছে? তো কোন রাজ্য হয়েছে খেলো ইন্ডিয়া বিচ গেমে? এটা হচ্ছে কর্ণাটক হয়েছে। ঠিক আছে, কর্ণাটক হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে সম্প্রতি প্রায় 12,000 হেক্টর বনভূমি পুড়িয়ে দেওয়া দাবানল কোন দেশে ঘটেছে? তো কোন দেশে ঘটেছে এটা? এটা আর্জেন্টিনায় ঘটেছে। ঠিক আছে, 12,000 হেক্টর বনভূমি পুড়িয়ে দেওয়া দাবানল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কমনওয়েলথের 28তম কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স কোন দেশে অনুষ্ঠিত হবে? তো এটা কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হবে আমাদের ভারতবর্ষে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি 74 বছর বয়সে প্রয়াত দবিন্দর সিং গারচা কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বাঘ ও কুমিরের বিনিময়ে মধ্যপ্রদেশ কোন রাজ্য থেকে বন্য মহিষ আর গন্ডার কোবরা পাবে? মানে বাঘ আর কুমির দেবে আর বন্য মহিষ গন্ডার কোবরা পাবে। এটা কোন দেশ থেকে? এটা এই বিনিময়টা হবে মধ্যপ্রদেশের সঙ্গে আসাম রাজ্যের। ওকে, নেক্সট কোশ্চেন। সালেম বিন ব্রেইকের পদত্যাগের পর ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সায়া মহসিন জিন্দানি। ওকে, নেক্সট কোশ্চেন। পুনে গ্র্যান্ড ট্যুর 2026-এর শুভেচ্ছা দ্রুত বা গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? MS ধোনি। নেক্সট কোশ্চেন। 2025 সালে ভারতে কোন প্রাণীর মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে? কোন প্রাণী বেশি মৃত্যু হয়েছে 2025 সালে ভারতে? টাইগার, বাঘের মৃত্যু বেশি হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 44। গ্যালাক্সি ফ্রগ ভারতের কোন অঞ্চলের স্থানীয় প্রজাতি আর কি? তো এই গ্যালাক্সি ফ্রগ ভারতের কোন স্থানের প্রজাতি? এগুলো হচ্ছে ওয়েস্টার্ন ঘাট অফ কেরালা, এখানকার প্রজাতি। ওকে, নেক্সট কোশ্চেন। দীর্ঘ পাল্লার রকেট লঞ্চার সূর্যাস্ত্র ক্রয়ের জন্য ভারতীয় সেনাবাহিনী কোন সংস্থার সঙ্গে চুক্তি করেছে? তো কোন সংস্থার সঙ্গে চুক্তি করেছে? এটা হচ্ছে নিভে লিমিটেড। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে 72তম জাতীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেছে? তো কোন শহরে করেছে? বারাণসী শহরে করেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। 2025 সালে লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও অনুযায়ী 923-এ পৌঁছেছে, যা গত 5 বছরের সর্বোচ্চ। এটি কোন রাজ্যের সাফল্য? এটা কোন রাজ্যের সাফল্য? মানে প্রতি 1000 পুরুষে 923 জন মহিলা হয়েছে। এটা কোন রাজ্যের সাফল্য? এটা হচ্ছে তোমার হরিয়ানা রাজ্যের সাফল্য। ওকে, এটা কেন বৃদ্ধি পেয়েছে? কন্যা সন্তান সংরক্ষণ ও নারী কল্যাণমূলক প্রকল্পের কারণে এটার উন্নতি হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতে EB4 বিজনেস ভিসা প্রধানত কোন দেশের পেশাজীবীদের জন্য চালু করেছে? তো এটা
চাইনাদের জন্য চালু করেছে ভারত। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতীয় সেনাবাহিনী গঠিত 1 লক্ষেরও বেশি ড্রোন অপারেট নিয়ে আধুনিক যুদ্ধবাহিনীর নাম কি? তো এটার নাম হচ্ছে ভৈরব, যেটা হচ্ছে ড্রোন নিয়ে যুদ্ধ। 1 লক্ষেরও বেশি ড্রোন অপারেট করা যাবে এই যুদ্ধের মাধ্যমে। তো তারপরে কোশ্চেন দেখো, ভারত বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তি 1996 সালে যেটা হয়েছিল, সেটা 2026 সালের ডিসেম্বরে শেষ হওয়ার আগে কোন কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিকরা ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করে? তো এটা কারা করবে? ইউনিয়ন মিনিস্টার অফ জল শক্তি, এরাই করবে। তো এই ফারাক্কা ব্যারেজ কোথায় আছে? পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর উপরে ফারাক্কা ব্যারেজ রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। কোন সংস্থা নিশ্চিত করেছে যে প্রতি প্রায় 16 মিনিট অন্তর মহাজাগতিক ধূলিকণা কসমিক ডাস্ট পৃথিবীতে আঘাত করে? এটা কোন সংস্থা নিশ্চিত করেছে? এটা ইসরো নিশ্চিত করেছে, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নাগৌরি অর্শগন্ধা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত যাকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে? এটা কোন রাজ্যে পাওয়া যায়? এটা হচ্ছে রাজস্থান রাজ্যে পাওয়া যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2026-এ কোন দেশ গেস্ট অফ অনার হবে? তো এই দিল্লির বইমেলায় কোন দেশকে গেস্ট অফ অনার দেওয়া হবে? সেটা হচ্ছে কাতার দেশকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। ভারতের প্রথম বায়ো হ্যাপি ডিস্ট্রিক্ট হিসাবে কোন জেলা গড়ে উঠেছে? কোন জেলা হয়েছে বায়ো হ্যাপি ডিস্ট্রিক্ট? এটা হচ্ছে কেইপানিওর। কেইপানিওর কি একটা পরিবেশ বান্ধব আর টেকসই উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, তাই এটা বায়ো হ্যাপি ডিস্ট্রিক্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখব। 98তম একাডেমিক অ্যাওয়ার্ডসের বেস্ট পিকচার বিভাগে প্রতিযোগিতার জন্য কোন দুটি ভারতীয় চলচ্চিত্র যোগ্যতা অর্জন করেছে? কোন দুটি? কান্তারা এ লেজেন্ড চ্যাপ্টার 1 আর তানভি দ্য গ্রেট, এই দুটি হচ্ছে চলচ্চিত্রের জন্য প্রতিযোগিতা, মানে চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতের সামুদ্রিক আক্রমণ ক্ষমতার প্রতীক হিসাবে কোন দেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়েছে? তো এটা কোন ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়েছে? LRASHM মিসাইল। ঠিক আছে, এটি একটা দীর্ঘপাল্লার অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র। নেক্সট কোয়েশ্চেন দেখব। 2025 সালে নারীদের জন্য ভারতের সেরা শহরের তালিকায় কোন শহর প্রথম স্থান অধিকার করেছে? তো নারীদের জন্য সবথেকে সুরক্ষিত শহর হিসেবে কে তকমা পেয়েছে? বেঙ্গালুরু। ওকে, নেক্সট কোয়েশ্চেন। প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর কবে পালন করা হয়? প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর 9ই জানুয়ারি পালন করা হয়, কারণ এই 9ই জানুয়ারি 1915 সালে কি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন, তাই এটা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালিত হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। বাণিজ্যিকভাবে বায়ো বিটুমেন উৎপাদনকারী বিশ্বের প্রথম দেশ কোনটি? বিশ্বের প্রথম দেশ হচ্ছে বাণিজ্যিকভাবে বায়ো বিটুমেন উৎপাদনকারী দেশ হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের ভারতবর্ষ। নেক্সট কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ এক অতীতের কথা। ঠিক আছে, তো এটা জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছি, তাই এটা তখনকার সিএম ছিল মমতা ব্যানার্জি। ঠিক আছে, এখন সিএম চেঞ্জ হয়ে গেছে, এখন বর্তমানে সিএম হচ্ছে শুভেন্দু অধিকারী। ওকে, তাই দেখো জানুয়ারি হিসেবে কোশ্চেনটা পড়ি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাগর দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য 5 কিমি দীর্ঘ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটি কোন নদীর ওপরে নির্মিত হবে? সেতুটি কোন নদীর ওপর নির্মিত হবে? মুড়িগঙ্গা, গঙ্গা নদীর ওপর নির্মিত হবে। ঠিক আছে, এই সাগরদ্বীপ পশ্চিমবঙ্গের কি একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান যেখানে গঙ্গাসাগর মেলা হয়েছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। 12ই জানুয়ারি ইসরো PSLV C62 এর মাধ্যমে কোন উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে? কোন উপগ্রহ উৎক্ষেপণ করবে? EOSN-1। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নভেম্বর 2025 পর্যন্ত প্রায় 99.2% ব্রডগেজ নেটওয়ার্ক বিদ্যুতায়িত করে বিশ্বের বৃহত্তম বিদ্যুতায়িত রেল নেটওয়ার্ক পরিণত হয়েছে কোন দেশ? তো 99.2% একদম বিদ্যুৎ পরিচালিত রেল নেটওয়ার্ক হচ্ছে আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া এখন বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কের মালিক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখব। প্রত্যন্ত অঞ্চলে মোতায়েন সেনাদের জন্য পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে বহনযোগ্য লবণমুক্তকরণ ব্যবস্থা কোন সংস্থা তৈরি করে দেবে? কোন সংস্থা করবে? এটা হবে DRDO। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখব। বিরল ইস্টার্ন ইম্পেরিয়াল ঈগল সম্প্রতি কোন টাইগার রিজার্ভে দেখা গেছে? তো সম্প্রতি কোন টাইগার রিজার্ভে দেখা গেছে? মুদুমালাই টাইগার রিজার্ভে দেখা গেছে এই বিরল পরিযায়ী শিকারী পাখি। ওকে, নেক্সট কোয়েশ্চেন।
বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া, লাইবেরিয়া কোন আন্তর্জাতিক সংস্থার অস্থায়ী মানে নন পার্মানেন্ট সদস্য হয়েছে? তো কোন সংস্থার অস্থায়ী সদস্য হয়েছে এরা? ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের। এদের 5টা স্থায়ী সদস্য আর 10টা অস্থায়ী সদস্য থাকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম কোন রাজ্য অষ্টম পে কমিশন মানে বেতন কমিশন গঠন করেছে? তো কোন রাজ্য প্রথম করেছে এটা? আসাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সেনাবাহিনী 2026 সালকে কি হিসাবে ঘোষণা করেছে? ভারতীয় সেনাবাহিনী 2026 সালকে ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটি হিসাবে ঘোষণা করেছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখব, গান নাগাই উৎসব, এই যে উৎসব টুৎসব পালিত হচ্ছে, এটা এই যে বিভিন্ন উৎসব দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি কোন টাইমে হয়? জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছি মানে এটা তোমার ওই যেমন ওই সংক্রান্তি টাইপের উৎসব হয়। তো গান নাগাই উৎসব ঐতিহ্যগতভাবে ভারতের কোন রাজ্যে পালিত হয়? এটা হচ্ছে ভারতের মণিপুর রাজ্যে পালিত হয় এই উৎসব। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন নিদর্শনের প্রদর্শনীর উদ্বোধন করেছেন? তো কোন নিদর্শনের প্রদর্শনী উদ্বোধন করেছেন তিনি? পিপরাওয়া বুদ্ধ রেলিক্সের, যেটা ভগবান বুদ্ধের সঙ্গে সম্পর্কিত। চলো, স্পিতুক গাস্টার ফেস্টিভ্যাল কোন অঞ্চলে পালিত হয়? এটা লাদাখে পালিত হয়, এগুলো জানুয়ারি মাসেই পালিত হয়, তাই জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এই জিনিসগুলো পড়াচ্ছি। দেখো নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম গ্রিন অ্যামোনিয়া প্রজেক্ট কোন রাজ্যে শুরু হয়েছে? এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে শুরু হয়েছে, ঠিক আছে। সম্প্রতি ভারতের কোন রাজ্যে নিপা ভাইরাস শনাক্ত হয়েছে? এটা জানুয়ারি মাসে ঘটনা, তো সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে দেখা গেছে যে নিপা ভাইরাস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, নেক্সট কোয়েশ্চেন, তৃতীয় ইন্ডিয়ান লাইট হাউস ফেস্টিভ্যাল কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তৃতীয় ইন্ডিয়ান লাইট হাউস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? বিশাখাপত্তনমে, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের। নেক্সট কোয়েশ্চেন, মকর সংক্রান্তি উৎসব প্রতি বছর কোন মাসে পালিত হয়? তাহলে এতক্ষণ ওই উৎসবগুলি পড়াচ্ছিলাম, তো মকর সংক্রান্তি উৎসব প্রতি বছর জানুয়ারি মাসে পালিত হয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখব, পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ইসরায়েল সম্প্রতি জাতিসংঘের কতটি সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে? তো কতগুলি সংস্থার সঙ্গে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে? 7টি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সমাজে ইতিবাচক মানসিকতার প্রতিফলন হিসাবে 5100 নবজাতক কন্যা শিশুকে সম্মান জানাতে পাঞ্জাবে কোন বিশেষ উৎসব উদযাপন করা হয়? তো পাঞ্জাবে কোন উৎসব মানে কন্যা শিশুদের সম্মান জানাতে কোন উৎসব পালিত হয়? ধিয়ান দি লোহরি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, ফ্রেডরিচ মার্চ কোন দেশের ফেডারেল চ্যান্সেলর? তো তিনি হচ্ছে জার্মানি দেশের ফেডারেল চ্যান্সেলর। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, রাঁচিতে সরাচি বেঙ্গল টাইগার্সকে হারিয়ে ওমেন্স হকি ইন্ডিয়ান লিগ 2025-26 কে জিতে নিয়েছে? এসজি পাইপার্স। ওকে, নেক্সট হচ্ছে, আরালামকে কেরালার প্রথম কি হিসাবে ঘোষণা বা পুনঃনামকরণ করা হয়েছে? তো আরালামকে পুনঃনামকরণ করে বাটারফ্লাই স্যাঞ্চুরি করা হয়েছে। বাটারফ্লাই স্যাঞ্চুরি কারণ এখানে প্রচুর বাটারফ্লাই দেখা গেছে, সেই জন্য এটার নাম চেঞ্জ হয়ে বাটারফ্লাই স্যাঞ্চুরি করা হয়ে গেছে। তো তারপরে দেখো, দিঘি হিলস রেঞ্জে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন যৌথ মিলিটারি সিভিল ফিউশন মহড়া পরিচালনা করেছে? তো কোন মহড়া পরিচালনা করেছে? এক্সারসাইজ সঞ্ঝা শক্তি। ওকে, নেক্সট হচ্ছে, মিষ্টি বিষয়ক জাতীয় স্তরের কর্মশালা কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো মিষ্টি বিষয়ক জাতীয় কর্মশালা কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? বিজয়ওয়াড়া শহরে, ঠিক আছে, বিজয়ওয়াড়া শহরে। চলো, নেক্সট কোয়েশ্চেন, সৌদি আরবে জিসিসি বাহিনীর সাম্প্রতিক বৃহৎ যৌথ সামরিক মহড়ার নাম কি? তো এই মহড়ার নাম হচ্ছে গালফ শিল্ড 2026, মানে এই জিসিসির সদস্য দেশগুলি যৌথ নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির জন্য এই ধরনের মহড়াগুলো পরিচালনা করে থাকে। ওকে, নেক্সট হচ্ছে, ক্রিটিক্যাল মিনারেলস বিষয়ক G7 বৈঠকে কোন দুটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল? ইন্ডিয়া আর অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ক্রিটিক্যাল মিনারেলস বলতে লিথিয়াম, কোবাল্ট, রিয়ার আর্থস ইত্যাদি, মানে এইসব আধুনিক প্রযুক্তি ও সবুজ শক্তি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের জানুয়ারি মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আমি কিছুদিন পরেই আবার ফেব্রুয়ারির সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। এইভাবে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার পর
রিসেন্ট ডেট থেকে আবার তোমাদের পুনরায় সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স আমি চালু করে দেবো, ঠিক আছে? তো চলো, পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে। যাদের কাছে নেই হোয়াটসঅ্যাপ আমাদের, তারা এই নাম্বারে যোগাযোগ করো, তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে বা টেলিগ্রামে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। তো সেখান থেকে তোমরা এই ফ্রি পিডিএফটা কালেক্ট করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর যাদের মনে হবে যে আমাদের পড়ানো বা ভিডিওগুলো দেখবে, আরও ব্যাচ লঞ্চ হয়েছিল সেই ভিডিওগুলো দেখবে, যাদের মনে হবে যে আমাদের চ্যানেল ঠিকঠাক তোমাদের জন্য উপযোগী, তো সেই জন্য তোমরা তাহলে এই ব্যাচের জন্য ইনকোয়ারি করতে পারো, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার বিভিন্ন পরীক্ষার ঘোষণা করতে চলেছে ধীরে ধীরে। তো সম্পূর্ণটাকে কম্বাইন করে একটা কম্বাইন্ড ব্যাচ বানিয়েছি, যেটা মাত্র 299 টাকায়। তো 299 টাকায় তোমরা এই সমস্ত কিছু পেয়ে যাবে, স্ক্রিনে যা দেখছো। তো এর সম্পর্কে বিষয়ে ডিটেলস জানতে তোমরা এই নাম্বারেই যোগাযোগ করো, নিচে দেওয়া যে নাম্বারটা আছে 7866878332। চলো, থ্যাংক ইউ সো মাচ।